আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেজন্য যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, এখানে বাদাম আছে, কিশমিশ আছে, আস্ত কয়টা রসুন আছে এবং এখানে পেঁয়াজ আছে, তারপর এখানে কাঁচামরিচ আছে। অবশ্য আমি গরু গোশতের সাথে রান্না করব, সেজন্য তোমাদেরকে সব উপকরণগুলো দেখিয়ে দিলাম। এই যে দেখো, আমি গরু গোশতের জন্য বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। বাট এটা রেসিপিটা গরু গোশতের জন্য না, রেসিপিটা হচ্ছে যে পোলাওয়ের জন্য। কিভাবে পারফেক্টভাবে ঝুরঝুরে পোলাও রান্না করা যায় এবং তেল কম দিয়ে পোলাওটা রান্না করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। এদিকে আমি সবগুলো উপকরণ বেটে নিব। এই যে দেখো, পাড়াপুতোতে আমি এখন নিয়েছি, এগুলোকে এখন ভালো করে বেটে নিব। এদিকে আমার বাটা হয়ে গেছে, স্কিপ করে দিলাম। যাই হোক, এই যে দেখো, আমি এখন এখানে সব উপকরণগুলোই বেটে নিব। এই যে দেখো, আমার বাটা অলরেডি হয়ে গেছে, এখানে পেঁয়াজ টেয়াজ সব আছে, এদিকে বাদাম কিশমিশ বাটাটাও আছে। যাই হোক, এই যে দেখো, চুলা এখন আমি ধরিয়ে দিব। এই যে চুলাটা ধরিয়ে দিচ্ছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা সামান্য শুকনো হওয়ার জন্য রাখবো। এই যে দেখো, অলরেডি শুকিয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব প্রয়োজনের থেকে কম। আমার এখানে পোলাও আছে 1 কেজি থেকে কিছুটা কম আছে, সেই অনুযায়ী আমি একদমই কম পরিমাণে তেলটা দিব। তেলটা গরম হওয়ার অপেক্ষা করব একটু। এদিকে পোলাওগুলো আমি কিছুক্ষণ ধুয়ে রেখেছি আর কি, মাত্র ধুয়ে রেখে দিয়েছি। এগুলোকে আমি একটু পরেই অ্যাড করব আর কি। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মশলা দিয়ে দিব। এই যে দেখো, তেজপাতা এবং এলাচ, দারচিনি 3টা, মুখ ফোটানো এলাচ, তারপর দেখা যায় লবঙ্গ নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি ভালো করে একটু ভেজে নিব। এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইটা ভাজার কারণটা হচ্ছে, প্রথমে এখানে একটা এক্সট্রা ঘ্রাণ বের হয়। মশলাটা যদি আগে ভাজা হয় তাহলে মানে অন্যরকমের একটা ফ্লেভার আসে। ঘ্রাণটার জন্য একটা অন্যরকমের স্বাদ আসে, অন্যরকমের ভালো লাগে। যাই হোক, এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। আবার বেশি জালে ভাজতে যেও না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম আছে তোমরা ভেজে নিবে এগুলোকে। যাই হোক, এদিকে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিব। এই যে দেখো, আমি এখন এখানে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিব। এই যে পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি, 1 কাপ পরিমাণের প্রায়। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ভেজে নিব আমি। এদিকে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজগুলো একেবারে ব্রাউন হয়ে না যায়, তাহলে কিন্তু পেঁয়াজটা বেশি হয়ে গেলে কিন্তু তেতো লাগতে পারে। সেজন্য এখানে খেয়াল রাখতে হবে, ব্রাউন করে ভাজতেও হবে, বাট যেন একদম বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে, আবার যেন কাঁচা কাঁচাও না থাকে। এদিকে আমি বাদাম ও কিশমিশ বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম ও কিশমিশ বাটাটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। কিশমিশ বাটাটা দেওয়ার কারণে কিন্তু একটু মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। মনে হবে না যে কিশমিশ দিয়েছেন। আস্ত কিশমিশ দিলে মুখের ভিতর অনেকে চাবান করলে খেতে অপছন্দ করে, সেজন্য বেটে দিলাম যাতে করে দেখা যায় বুঝতে না পারে। যাই হোক, এখানে আমি সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি। এটাতে কিন্তু কোনো কালার হবে না, সাদাই থাকবে, জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। তোমরা স্কিপ করলেও পারো, ইটস ওকে। এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। যার যার পোলাওয়ের অনুসরণ করে তারপর লবণটা দিয়ে দিতে হবে। যাই হোক, এখানে আমি আমার পোলাওয়ের অনুযায়ী দিলাম, তারপরও একটু কম দিয়েছি, দেখা যাবে পরে আবার চেক করে দেখে আবার দেওয়া যাবে। এদিকে আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি। দেখা যায় তোমরা চিনিটা নাও দিতে পারো, কিশমিশ দিলে না দিলেও চলে। আবার কিশমিশ যদি না দাও তাহলে চিনিটা দিতে পারো। অবশ্যই তোমরা স্কিপও করতে পারো, কোনো ব্যাপারই না দিলেও চলে। কিন্তু এটা জাস্ট একটু হালকা মিষ্টি ভাব নিয়ে আসবে, খেতে ভালো লাগবে, সেজন্য এই আর কি, বাচ্চারাও খেতে পারবে। এই যে দেখো, এখন আমি পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমি দেখা যায় এই রকমের যদি পোলাও রান্না করা হয় তাহলে দেখা যায় বাচ্চা বুড়া সবাই খেতে পারে।
কারণ অনেকেই পোলাওটা দেখা যায় খেতে চায় না তেলের কারণে। অতিরিক্ত তেল হয়ে গেলে পোলাওটা তারা খেতে চায় না, বাচ্চারাও খেতে চায় না, দেখা যায় অনেক বুড়ো মানুষও খেতে চায় না, বয়স্ক লোকেরা খেতে চায় না, কারণ গ্যাসের সমস্যা হয়, সেজন্য দেখা যায় সেজন্য খেতেই চায় না। কিন্তু এইভাবে যদি পোলাও রান্না করা হয় ঘরে অথবা যে কোনো অনুষ্ঠানে, দেখা যায় সবাই পোলাওটা খেতে পারবে, তাতে কোনো অসুবিধা হবে না, কোনো গ্যাসের সমস্যা হবে না, কারণ তেলটাও কম, পোলাওটা একদম ভাতের মতো। যাই হোক, আমি কথা বলতে বলতে অনেকক্ষণ পোলাওগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে আমার প্রায়। দেখো কোনো তেল কিন্তু জমে নিয়ে নিচ্ছি, কিন্তু এমনিতে দেখা যায় রান্না করতে গেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল জমে, এদিকে কিন্তু আমার কোনো তেলই জমে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, তোমরা দেখতেই থাকো। আমি এখানে অবশ্য পানি দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যতটুকু আমার প্রয়োজন পোলাওটা হওয়ার জন্য সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। অতিরিক্ত পানি দিতে যাবে না, তাহলে কিন্তু দেখা যায় পোলাওটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। পারফেক্ট পোলাওয়ের জন্য কিন্তু পারফেক্ট পানিটাই দেওয়া অনেক জরুরি। এদিকে এখন আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখো বলক চলে এসেছে। এই পর্যায়ে এসে কিন্তু ঢেকে রাখা যাবে না, বারবার কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, দেখা যায় না হলে কিন্তু নিচে লেগে যাবে। কারণ পোলাও হচ্ছে খুবই সেন্সিটিভ জিনিস, অল্প সময়ের মধ্যে পানি চুষি খেয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই এই টাইমটায় খুবই সেন্সিটিভ, খুবই মানে কেয়ারফুল থাকতে হবে যাতে করে নিচে লেগে না যায়, লেগে গেলে কিন্তু আবার আরেক ঝামেলা। যাই হোক, আমার পোলাওটা কিন্তু দেখো একটু স্কিপ করে দিলাম। এই পর্যায়ে আমি সামান্য গুঁড়া দুধ গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন এই যে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, তারপর আমি ঢেকেও দিব, কারণ দেখা যায় এই পর্যায়ে আমি তো আর পানি দিব না, এইটি হয়ে যাবে। এই যে দেখো এতেই হয়ে যাবে। এই যে আমি এখন এটাকে নামিয়ে তাওয়াটা বসিয়ে তারপর উপরে পাতিলটা দিয়ে দিব, যাতে করে নিচে লেগে না যায় আর আস্তে আস্তে ভাপে হয়েও যায়, তাওয়ার গরমে যেন হয়ে যায়। সেজন্য এদিকে আমি একটু মানে জড়ো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এভাবে জড়ো করে নিলে ভিতরেরগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাছাড়া কিন্তু 2-3 বার করে নেড়ে দিতে হবে অবশ্য। মানে এই যে দেখো 2-3 বার কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু আবার উপরেরগুলো কাঁচা কাঁচা থেকে যাবে, ভিতরেরগুলো হয়ে যাবে। দেখো আমার পোলাওগুলো কিন্তু অলরেডি কত ঝরঝরা হয়েছে, পারফেক্ট একদম, তেলও কিন্তু অতিরিক্ত নেই। আর পেঁয়াজগুলোও কিন্তু দেখো কাঁচাও রয়নি, এবং দেখা যায় কোনো আবার দেখা যাচ্ছে না ব্রাউন কালারও একদম বেশি হয়নি। একদম পারফেক্ট একটা পোলাওয়ের ঘ্রাণ বেরিয়ে গেছে, এবং দেখা যায় হয়েও গেছে অলরেডি। একটু নেড়ে নিচ্ছি অবশ্য। এই যে দেখো একটু লবণটা চেক করে নিলাম এই পর্যায়ে এসে, কারণ লবণের যদি আবার কম হয় তাহলে তো আবার ঝামেলা আছে। যাই হোক, এখানে লবণ আমি কিছুটা অ্যাড করে দিলাম, অল্প একটু দিয়ে দিয়েছি, একদম বেশিও না আবার একেবারে কমও না। যাই হোক দিয়ে দিলাম, দিয়ে এই পর্যায়ে এসে নেড়ে কিন্তু দেখে নিতে হবে। পরবর্তীতে যদি হওয়ার পর তোমরা লবণ দিতে চাও তাহলে কিন্তু লবণ জায়গায় জায়গায় লাগবে, জায়গায় জায়গায় লাগবে না, এরকমের একটা পরিস্থিতি হয়ে যাবে। তখন কিন্তু আবার অন্য রকমের লাগবে, যে কোথাও লবণ বেশি হয়েছে, কোথাও লবণ কম হয়েছে। যাই হোক, এই যে দেখো আমি কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওগুলো, আর তেলও কিন্তু কোনো চিপচিপ করছে না, দেখতেই পাচ্ছ আশা করি। এদিকে আমি তোমাদেরকে থালে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ধরেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণের হয়েছে, সুন্দর ঝরঝরা হয়েছে, এবং তেলও কিন্তু বেশি একটা হয়নি। দেখো এই যে একেবারে অনায়াসে বাচ্চারা বুড়োরা সবাই খেতে পারবে। ওকে গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, টাটা।